সাইমা দেখো অবস্থা কিতা আমি সাজতে পারতাম না এটা সাইজ আমার দ্বারা হবে না হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও কিন্তু ভালো আছি। বন্ধুরা, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, এক সপ্তাহ হয়ে গেছে আজকে ব্লগ দিচ্ছি। তো জানি না কেন এমন হচ্ছে আমার সাথে, রেগুলার আমি ব্লগ দিতে পারছি না। একটা নইলে একটা অসুবিধা থাকেই। তো আজকের যে ব্লগটা, এটা একটা আমার কাছে স্পেশাল বলতে পারো। তো ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে, আমি কিন্তু প্রত্যেক দিনে অল্প স্বল্প ভিডিও করে রাখি। প্রত্যেকটা ভিডিও আমি রেগুলার ভাবে ব্লগ দেব, কিন্তু আমার দেওয়া হয় না। আর ছেলে মানে বড় ছেলে স্কুলে চলে যায়, ছোট ছেলেকে নিয়ে টাইম কাটাতে হয়। তোমরা এদিকে দেখতে পাচ্ছ, ও কিন্তু প্রায় 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। তো ওকে একটু আমি বকা দিয়েছিলাম বলে ও নিজেই বলছে আমাকে ও বিছানা গুছাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ও ম্যাট্রেসের কভারটাকে খুব সুন্দর করে ফোল্ড করে ভিতরে মানে ইন করছে। খুব ভালো লাগছিল দেখতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ও যখনই না একটু আমি বকা দিই ওকে, আমার রাগ উঠে যায় ওর উপর, তখন কিন্তু ও একদম মানে কি বলবো, মেয়েদের মতো কাজ করতে লেগে যায় ঘরে। ভাবে কি মানে আমি যদি কাজ করি মা হয়তো বা আমাকে বকা দেবে না। আসলে এই কথাটা আমি কেন বলছি জানো তো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম ওইরকম মা যখন আমাকে বকা দিত, তখন না আমি কি করতাম, মা ঠাকুমা যখনই বকা দিত কাজের জন্য কি এটা সেটার জন্য, তখন আমি এক্সট্রা কাজগুলা ঘরের আমি নিজে করতাম। তখন কিন্তু বকার পার্সেন্টেজটা কমে যেত আমার কাজ দেখে। তো এরকম আমার ছেলেও মানে, যদিও মেয়ে না ও, কিন্তু আমার ছেলে হলেও কিন্তু ওই স্বভাবটা কিন্তু আমারই পেয়েছে। আমি ওকে বকা দিয়েছিলাম, তুমি এত লেট করে উঠেছো, বিছানা কে গুছাবে? ও বলেছে আমি গুছাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অনেক কষ্ট করছে। কষ্ট করে মানে চেষ্টা করেছে, অনেক টাইম চেষ্টা করেছে। তারপরে যখন পারে নাই, আমার নিজেরই খারাপ লেগে গিয়েছিল আমি বকা দিয়েছি বলে। ও এতবার মানে কি বলবো, তোমরা দেখতে পাচ্ছ ও মানে চেষ্টা করার কোনো ত্রুটি করে নাই বেডশিটটাকে কিভাবে বিছানা গুছিয়ে রাখবে। তো তারপরে ওকে আমি বললাম তুমি সরে যাও, আমি করে নেব। বলছে ঠিক আছে তুমি করে নাও। ওর না খুব গরম, বেশি গরমের জন্য রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট করে, যার কারণে সকালে উঠতেও লেট হয়ে যায় ওকে। তো আমাদের লেট হলে তো আমরা কাজের জন্য উঠে পড়ি সকালবেলা। ছেলে যাবে স্কুলে, ওদের বাবা যাবে অফিসে, যার কারণে সকাল সকাল উঠে যেতে হয়। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, তারপর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। আর বড় ছেলে তো স্কুলে আছে, তো স্কুল থেকে আসার পরে ওকে আমি স্নান করিয়ে দেবো। আমি এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ওর নিজের থেকে মানে ড্রয়িং করার ইচ্ছেটা ওর খুব বেশি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ও কিন্তু নিজে নিজে ড্রয়িং সবগুলা ড্র করেছে, কালার করছে। যাই হোক, মানে ও কিন্তু ড্রয়িং নিয়ে অনেকটা টাইম কাটায়, যতটুকু পারে যেভাবে পারে। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে। তারপরে প্রিয়াঙ্কা এসে বলছে আমাকে মেহেন্দি দিয়ে দিবে, আর আগের দিন বিকেলবেলা এসে আমার হাতের ইনসার্টটা দিয়েছিল খুব সুন্দর করে। তো এবার দেখতে পাচ্ছি এখানে মেহেন্দি দিতে বসে গেছে। আর মেহেন্দি দিতে দিতে আরেকটা কথা কি মনে পড়েছে, একদম সেলিব্রিটি বৌদি আছে আমাদের এখানে। তো ওদের বাসায় যাবো যাবো ভাবছিলাম ওদের অনেক দিন ধরে। তো ও এসে বলছে চলো না, মানে ওই বৌদিকে একটু মেকআপ করে দিই, বৌদিকে দেখতে আরো দারুণ লাগবে। এমনিতেই সুন্দর, তার উপর যদি মেকআপ করি তাহলে হয়তো বা আরো সুন্দর লাগবে, সবাই দেখে খুশি হবে। আর তখনই আমি বৌদিকে কল করে জিজ্ঞেস করলাম আজকে ফ্রি আছো নাকি? বৌদি বলছে বিকেলবেলা রাত্রেবেলা মানে ট্রেনে ওর বাবার বাসাতে যাবে। তো বলছি আজকে সাজবে নাকি? বলছে ঠিক আছে তোমরা যদি আসো আমি সাজবো। তারপরে আমিও দেরি না করে ছেলেদেরকে মানে খাইয়ে দিয়েছিলাম। আর আর এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি। আর প্রিয়াঙ্কা ওর জিনিস আনতে গিয়েছে, কারণ ওর মেকআপের জিনিস তো বাসায় রেখে এসেছিল। তারপরে আমাদের এখান থেকে গিয়েছে, গিয়ে মেকআপের জিনিস নিয়ে আমাদের ঘরে এসেছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে, আর এদিকে আমি রেডি হয়ে যাই। বন্ধুরা, এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি আর প্রিয়াঙ্কা বেরিয়ে পড়েছি, টুকটুক করে চলে যাচ্ছি বৌদির বাসাতে। আর যেতে যেতে দেখতে পেলাম বৌদির বাসার পাশে এই কচু গাছগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল, সবুজে সবুজ পুরো।
তারপরে বৌদির বাসাতে যখন গিয়ে ঢুকেছিলাম ভাবছিলাম ভিডিও করব প্রথম থেকে, কিন্তু আমি খুশিতে আত্মহারা হয়ে আর ভিডিও করি না। বৌদি এত মিষ্টি, এত মানে কি বলবো, মানে আমরা ভিডিওতে সবসময় দেখতে পাই বৌদিকে মানে সবসময় ঝগড়া করে দাদার সাথে এটা সেটা, কিন্তু ওইরকম আসলে কিছুই না। বৌদি মন থেকে খুব ভালো, যা বলবে সামনেই বলে দেবে। তোমরা সত্যি সত্যি মানে যারা ওর সাথে দেখা করেছো তোমরা অনেকেই জানো, আর আমরা তো প্রথম দেখা করেছি, তারপরে বুঝতে পারলাম বৌদি আসলে ভিডিওতে যেরকম ওইরকম না। বৌদির মানে ক্লিয়ার কাট কথা, সত্যি কথা বলতে ক্লিয়ার কাট, যেটা আমি পছন্দ করি। বিশেষ করে অনেকেই আছে এরকম ক্লিয়ার কাট মানে কথাগুলো পছন্দ করে, আর আমার খুব ভালো লেগেছিল, প্রিয়াঙ্কারও খুব ভালো লেগেছিল। বৌদি আগেই বলেছে এই সাদা সাদা থোপা থোপা করে সাজালে আমি সাজবো না। তারপরে দেখতে পাচ্ছে বৌদিকে কিরকম দেখাচ্ছে, মানে মনে হচ্ছে এই 18 বছরের মেয়ে, দেখতে পাচ্ছে কিরকম গ্লো দিচ্ছে ফেসে এখনো। বৌদিকে দেখতে যেরকম মিষ্টি লাগে মন থেকেও কিন্তু খুব ভালো। তারপরে এদিকে দেখতে পাচ্ছ বৌদির রুমে একটু গিয়েছিল, আর এদিকে প্রিয়াঙ্কা গলায় কি হার লাগিয়ে বসে আছে। বৌদির অনেক দামি বড় নেকলেস একটা পরে বসে আছে, বলছে এটা ওর খুব ভালো লেগেছে। আর অনেকটা টাইম মানে হাসি মজা করে কাটিয়েছে। আর এদিকে বৌদির বাসার সামনের মানে ভিউটা, উঠানের সামনের জায়গাটা অনেকটাই সুন্দর। এত ফুল গাছ কি বলবো তোমাদেরকে, সবগুলো আমি ভিডিও করি নাই এই সাজানোর কারণে অনেকটা টাইম চলে গিয়েছিল মানে সাজানোতে। আর প্রিয়াঙ্কাকে কিছুটা হেল্প করতে হয়েছে, টুকটাক যেগুলো করতে হয় আর কি ওইগুলো করেছি, বাকি তো প্রিয়াঙ্কা মেকআপ তো প্রিয়াঙ্কাই করেছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা আমি মিলে বৌদিকে কয়েকটা ফটোশুট করালাম। আর বৌদির করে কিন্তু সব ধরনের সবকিছু আছে, যেহেতু মানে বৌদি একজন ভিডিও ক্রিয়েটর। সাজা কমপ্লিট। সবাই কইও কিরকম লাগে, ঘাইমা দেখো অবস্থা কিতা, আমি সাজতে পারতাম না, এটা সাইজ আমার দ্বারা হবে না। তো ঘামিয়া অবস্থা শেষ। আর কেমন লাগে একটুখানি কইও সবাই, ভালো লাগলো কইও, পচা লাগলো কইও। আর কে সাজাইছে ভিডিও দিমু আমি, তোমরাও যদি সাজতে লাগে যদি করে একটুখানি সবাই নাম্বারটাতে কন্ট্যাক্ট করিলাই। বৌদি অনেকক্ষণ মজা করেছিল লাস্টের দিকে। তারপরে দেখতে পাচ্ছ সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমরা ঘরে চলে আসছি। আর তোমরা জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দেবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ধন্যবাদ।